বাংলাদেশের মানুষ এইভাবে দেখে, এই জন্য হয়তো সে কিছুদিন বেশি থেকেছে। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি 5ই আগস্টে যদি তার না হইতো, আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা কেউ বাড়ি ফিরে যেতাম না, আমরা কিন্তু রাস্তায় থাকতাম। সে যতই নিষ্ঠুর হোক, যতই হত্যাকাণ্ড চালাক, যতই জেল জুলুম করুক, আমরা যারা রাস্তায় ছিলাম 15-16 বছর, আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকত, আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম না। তো সুতরাং এই কথাটা তাকে 5ই আগস্ট হলে 5ই সেপ্টেম্বর ডিসেম্বরে তাকে যেতে হবে। দেশবাসীর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি। আমরা সবাই মিলে প্রাণ দিয়েছি, জেলে গিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না। সুতরাং হাসিনা যাওয়া ছাড়া তার কোনো গতি ছিল না। আগে পরে হইতে পারত, তার যাওয়া যেতেই হতো তাকে, কারণ মানুষ মানসিকভাবে প্রস্তুত ছিল, প্রেক্ষাপটের জন্য অপেক্ষা করছিল, সেই কাজটাই হয়েছে। সুতরাং আন্দোলনকে নিয়ে আমাদের মধ্যে বিভাজন, সবচেয়ে দুঃখজনক। পুরো জাতি ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে ছিল, যার যার অবস্থান থেকে সবাই কাজ করেছে। এই আন্দোলন হাইজ্যাক করার কোনো সুযোগ নেই। ওই শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধ প্রাণ দিয়েছে মানুষ, কিন্তু ক্রেডিট হচ্ছে, সব পাওয়া হচ্ছে শেখ হাসিনা তার পরিবার। এইটা আমরা বাংলাদেশে দিতে পারি না। সকলের অবদানকে স্বীকার করে আমরা সকলের প্রতি সেই সম্মান দেখাতে হবে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আন্দোলনটা কেন, আন্দোলনের মূলটা কোথায় ছিল একটু বিশ্লেষণ করা দরকার।